আজ আমি সিজনের টাটকা ইলিশ দিয়ে ইলিশ ভাপা রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি টুসিস কিচেনে সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে রেসিপি শুরু করছি। রেসিপি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নোটিফিকেশন বেল আইকনটা অল ক্লিক করে রাখবেন, তাহলে নতুন নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আসুন তাহলে ভিডিওটি শুরু করি। ইলিশ ভাপার জন্য 4 পিস ইলিশ মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে মাছগুলোকে ম্যারিনেশন করে নেব। পরিমাণ মতন লবণ, একটুখানি হলুদ আর 1 চামচ সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ তেল দিয়ে মাছগুলোকে ভালো করে ম্যারিনেশন করার পর একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে রেসিপিটার জন্য বাকি যে উপকরণ আছে সেগুলো রেডি করে নেব। একটা বাটির মধ্যে 1 চামচ কালো সর্ষে, 1/2 চামচ মতন সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, এর সঙ্গে সামান্য একটু জল মিশিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে বেটে নেব। আরও একটা স্পেশাল উপকরণ নিচ্ছি, 2 চামচ মতন নারকেলের টুকরো। এই নারকেলের টুকরোগুলোকে আমি বেটে নেব। এখন সব মশলার মিশ্রণ তৈরি করার জন্য একটা বড় বোল নিয়েছি। দিচ্ছি সর্ষে পোস্ত বাটা, নারকেল বাটা, চার টুকরো কাঁচা লঙ্কা বাটা, একটুখানি হলুদ গুঁড়ো, আর একটা বিশেষ উপকরণ দেব। এটা হচ্ছে 1/2 কাপ মতন নারকেলের জল আর 1/2 চামচ মতন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে দেব। এই নারকেল বাটা আর নারকেলের জল এই স্পেশাল দুই উপকরণের জন্যই ইলিশ মাছটা খেতে দারুণ লাগবে। বিশেষ করে গ্রেভিটা খেতে তো অপূর্ব লাগবে, মাছটারও আলাদা একটা টেস্ট লাগবে। তো আপনারা যারা রেসিপিটা করবেন তারা নারকেলের জল একবার মিশিয়ে দেখবেন আর নারকেলের বাটা দেবেন, অসাধারণ লাগবে খেতে। বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে 1.5 চামচ মতন টক দই দিয়ে দেবো। একটুখানি লবণ দিচ্ছি। এর মধ্যে 3 চামচ মতন সর্ষের তেল দেবো। সর্ষের তেলটা ভালো করে মিশিয়ে দেওয়ার পরে একটা একটা করে ইলিশ মাছ এর মধ্যে মিশিয়ে দেবো। একটা করে মশলার মধ্যে মাছ দেওয়ার পরে মাছটাকে উল্টে নেব, দিয়ে আরও একটা মাছ দেব। এইভাবে প্রত্যেকটা মাছ মশলার মধ্যে উল্টে উল্টে ভালো করে ম্যারিনেশন করে নেব। সব মাছগুলি ভালো করে মশলার মধ্যে ম্যারিনেশন করার পর 10 মিনিট মতন ঢাকনা দিয়ে রাখবো। এতে করে মাছের মধ্যে মশলার ফ্লেভারটা চলে আসবে আর মাছটা বেশ নরম সফট হবে। মাছটা 10 মিনিট ঢেকে রাখার পর ভাপে দেওয়ার জন্য একটা টিফিন বক্স নিচ্ছি। টিফিন বক্সের মধ্যে মাছগুলোকে একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। এরপরে সমস্ত মশলা মাছের উপরে দিয়ে দিচ্ছি। মাছের উপরে সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি আর কতগুলো ছোট ছোট কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপরে টিফিন বক্সে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এখন একটা কড়াই জল দিয়ে টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি। টিফিন বক্সের উপরে নোড়া চাপিয়ে দিচ্ছি যাতে যখন ফুটবে তাহলে টিফিন বক্সটা তাহলে উল্টে যাবে না। আধ ঘন্টার মতন স্টিম করে যখন জলটা ফুটতে ফুটতে প্রায় কমে আসবে গ্যাসটা অফ করে দিচ্ছি। 10 মিনিট আমি এইভাবেই রেখে দেবো। এরপরে ঢাকনা তুলে আপনাদের দেখাচ্ছি। ঢাকনা তুলে দিচ্ছি।
দেখুন কি সুন্দর একটা কালার এসছে, তেলটা উপরে ভেসে এসছে, খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে। এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খাবেন, অপূর্ব লাগবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।